উস্তাদ, ঠিক আছে এখন। আচ্ছা দেখো, বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো, বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো। কত বড়? আমরা বাংলা বই যখন পড়ি, বিশেষ করে সাহিত্য শেখার জন্য বা সাহিত্য শেখার জন্য ছাড়াও আমরা যখন বই পড়ি বিভিন্ন, চাই সেটা কোনো ইসলামিক বই হোক, অথবা কোনো উপন্যাস হোক, অথবা বিভিন্ন ধরনের থ্রিলার হোক, যে ধরনের বই পড়ি না কেন আমরা, তো আমরা পড়ার সময় সেটা পড়া আমার উপকারে আসে। ভাষার ক্ষেত্রে যখন আমি সেই পড়ার সময় লক্ষ্য রাখি এবং লক্ষ্য করে পড়ি যে এখানে কোন শব্দটা ব্যবহার করলো, কিভাবে ব্যবহার হলো, ঠিক আছে। আমি পড়লাম একটা শব্দ বা একটা বাক্য আমার কাছে ভালো লাগে, তখন ওটাতে মার্ক করে নিচে দিয়ে দাগ দিয়ে রাখি বাংলা বইয়ের নিচে, ঠিক আছে। বাংলা বইয়ের নিয়ম হলো নিচে দিয়ে দাগ দেওয়া, লেখার নিচে। আরবি, উর্দু এগুলোতে উপরে দিয়ে দাগ দিতে হয়, ইংলিশেও নিচে দিয়ে দাগ দিতে হয়। তো দাগ দিয়ে রাখি, ওই বাক্যটা ওটা আমি পড়ি বা ওটার ব্যবহারটা একটু কোথায় ব্যবহার করা যায় এগুলো দিকে লক্ষ্য রাখি। বা আমি যখন আবার লেখালেখি করি তখন ওই ব্যবহারটা লক্ষ্য রাখি। তাহলে কি হয়, তখন আমার এই যে লেখাপড়া আমি যেটা করতেছি এটার দ্বারা আমার ভাষা, আমার কথাবার্তা, আমার লেখালেখির মধ্যে ওই বিষয়ের প্রভাবটা পড়ে। তো ঠিক অনুরূপ ভাবে আরবিতেও আমাদের চেষ্টা করতে হবে, যখন আমরা আরবি পড়বো তখন সেখান থেকে আমরা কি করব, ছোট ছোট বাক্য নিব, নিয়ে ওই বাক্যটা মুখস্থ করবো যে এখানে কিভাবে ব্যবহার করছি। তো এখানে কিছু ব্যবহার দেখিয়ে দিয়েছে, এটা আসলে ওই রকম খুব বেশি ব্যবহার না যেরকমটা বললাম, কিন্তু তারপরেও এই ছোট ছোট থেকে আস্তে আস্তে যদি ছোট ব্যবহার গুলো আমরা দেখতে পারি এবং এখান থেকে ধরতে পারি এবং সেই অনুযায়ী পড়তে পারি, তাহলে দেখা যাবে যে বড় বড়, যখন আমরা আরো বড় বড় বই পড়বো সেখান থেকে ওই রকম বিভিন্ন বাক্য আমরা ব্যবহার গুলো দেখতে পারবো এবং সেই বাক্যগুলো সেখান থেকে মার্ক করে নিয়ে মুখস্থ করে আমাদের কথার ভিতরে, আমাদের লেখালেখির ভিতরে প্রয়োগ করতে পারবো, ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো। এক নাম্বার, এই যে আলিফ, যে বলতেছে যে লা আবিউকা হাযা শাইআ, লা আবিউকা হাযা শাইআ, লা আবিউকা, আমি তোমার কাছে বিক্রি করব না, হাযা শাইআ, এই জিনিস। আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। এখন দেখো লা আবিউ মিনকা হাযা শাইআ, তাহলে লা আবিউকাও বলা যায়, আবার লা আবিউ মিনকা হাযা শাই, দুই ধরনের। একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে মিনকা। মিনকা, দুই ভাবে এটার ব্যবহার আছে, ঠিক আছে। যে লা আবিউকা মিনকা, আর একটা লা আবিউকা। তো লা আবিউকা হাযা শাই, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। আর লা আবিউ মিনকা হাযা শাই, আমি তোমার কাছে এই জিনিস বিক্রি করব না। তাহলে দুইটাই আমার কিন্তু বলার সুযোগ আছে। তো প্রথম কাছে এইটা শুনতে আরো ভালো লাগে, এটা একটু ভালো বাক্য, যে লা আবিউ মিনকা হাযা শাই, ঠিক আছে। এরকম ভাবে আমাদের ব্যবহার গুলো দেখতে হবে। এরপরে এই যে বা, দেখো দাখালতুল মসজিদা, দাখালতুল মসজিদা। এরপরে দাখালতুল বাইতা, দাখালতুল ক্বারইয়াতা। আমি মসজিদে প্রবেশ করেছি, আমি বাড়িতে প্রবেশ করেছি, আমি গ্রামে প্রবেশ করেছি। এই যে কোনো একটা আমরা এরকম ভাবে কিন্তু কি করতে পারি, এখান থেকে গ্রহণ করতে পারি। তো এখানে শুধু আছে হয়তো যে দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করেছি। তো এই ব্যবহার থেকে আমাদের নিয়ে নিতে হবে যে আমি দাখালতুল বাইতা, বাড়িতে প্রবেশ করেছি, দাখালতুল ক্বারইয়াতা, গ্রামে প্রবেশ করেছি, দাখালতুল সুকা, আমি বাজারে প্রবেশ করেছি, ঠিক আছে, দাখালতুল মাদ্রাসাতা, আমি বিদ্যালয়ে প্রবেশ করেছি। এরকম ভাবে এই ব্যবহার গুলো আমাদের লক্ষ্য করতে হবে। এবার দেখো উদখুলিল মাসজিদা মিন হাযাল বাব, উদখুলিল মাসজিদা মিন হাযাল বাব, উদখুলিল মাসজিদা, মসজিদে প্রবেশ করো, মিন হাযাল বাব, এই দরজা দিয়ে। দাখালার রাজুলু ফি দীনিল্লাহ, লোকটি আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে, মানে সে ইসলাম গ্রহণ করেছে, ঠিক আছে। যদি অমুসলিম হয়, আর যদি মুসলিম হয় তাহলে সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ শুরু করেছে, এরকমটা হতে পারে। তো এই ব্যবহার গুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপরে জিম, দেখো রকাবতু, রকিবতু, রকিবা ইয়ারকাবু, রকিবতু সাইয়ারাতা,
আমি গাড়িতে আরোহণ করেছি। রকিবতু অর্থ আরোহণ করা। ঠিক আছে, মানে কোনো জিনিসের উপর চড়ে আরোহণ করা, চাই সেটা বাস হোক, অথবা মাইক্রো বাস হোক, অথবা মোটর সাইকেল হোক, অথবা ভ্যান হোক, রিক্সা হোক, যে কোনো কিছু হইতে পারে। এটাকে কি বলে? রকিবতু। সেগুলোতে ওঠাতে রকিবতু বলে। তো রকিবতু সাইয়ারাতে, আমি গাড়িতে উঠেছি। রকিবতুল ফারাসা, আমি ঘোড়ায় উঠেছি। এরপরে রকিবতু তাইরাতা, আমি বিমানে উঠেছি। তাইরাতুল অর্থ বিমানবন্দর। তাহলে রকিবতু সাইয়ারাতা, আমি গাড়িতে আরোহণ করেছি। রকিবতুল ফারাসা, আমি ঘোড়ায় আরোহণ করেছি। রকিবতু তাইরাতা, আমি বিমানে আরোহণ করেছি। যে কোনো একটা ক্ষেত্রে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো রাকিবতু শব্দটা। তো এরকম ভাবে আমাদের ব্যবহার গুলো দিতে হবে। ঠিক আছে, এই ভাব শেষ। এখন আমরা দেখো নতুন ভাব করব। এটি নতুন ভাব, এর নাম বাবুল ইফআল। বলো এই ভাবের নাম কি? babul if'al, বাবুল ইসমিস আল। বাবুল ইফআল বলো। বাবুল babul ইসরাল। if'al, এটাকে আমরা যদি এমনি বলি, তাহলে আমরা বলে থাকি স্বাভাবিক ভাবে বাবে ইফআল। কি? বাবে ইফাল। হ্যাঁ, babul বাবে if'al, ইফআল বলো। বাবে babul ইফআল। if'al, বাবে babul if'al, ইফাল। পড়ো, 10 বার পড়ো। babul বাবে if'al, babul if'al, babul ইফাল। if'al, babul if'al, babul if'al, babul if'al, babul if'al, হ্যাঁ, মুখস্থ হয়েছে? জি স্যার, জি উস্তাদ। হ্যাঁ, বলো দেখি। babul if'al, বাবে ইফাল। আর এই রসুন আবার বলো স্পষ্ট করে। বাবে ইফাল। হ্যাঁ, বাবে babul if'al, বাবে ইফআল। আমরা কয়টা বাব পড়েছি বলো তো? আগে ওই যে মূল সাহিবে আমরা পড়েছি চারটা, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে দরাবা, জরবাল, বাবে সামিআ ইয়াসমাউ। ঠিক আছে, এই কয়টা পড়েছি। কিন্তু আমরা মিজানে কিন্তু এর চেয়ে বেশি, এই যে এশার বেশি ক্ষেত্রে কিন্তু এর চেয়ে বেশি বাব পড়েছি, তাই না? দেখো, জি স্যার, দেখাইতেছি। এই যে বাবে ফাতাহা ইয়াফতাহু, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে দরাবা ইয়াজরিবু, বাবে সামিআ ইয়াসমাউ। ফাতাহা ইফতাহু, নাসারা ইয়ানসুরু, যারাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ। ঠিক আছে, এগুলোর কিন্তু এই যে দেখো একদম মাসদার দিয়ে দিয়ে এখানে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, তো এখন আমরা ভিন্ন একটা বাব পড়তেছি। এই বাবের নাম কি বলতো? বা babul if'al, হ্যাঁ, বাবে ইফআল। এই বাবের মাঝে বাবে তার থেকে ফেল তৈরি করার নিয়ম এই। ফেল তৈরি করার নিয়ম এই। এই। দেখো, আল ইখরাজু অর্থ বের করা। আল ইখরাজ অর্থ কি? বের করা, আল ইখরাজু অর্থ বের করা। বলো, আল ইখরাজু বের করা। আলিক রাজু বের করা, আলিক রাজু বের করা, হ্যাঁ, আমরা আলিক কিন্তু রাজু, এই বাবে নাসরা ইয়ানসুরুতে আমরা মাসদার পড়েছি আল খুরুজু। কি মাসদার পড়েছি বলো? আল খুরুজু, অর্থ বের হওয়া। আল খুরুজু অর্থ কি? বের হওয়া, বের হওয়া। আর আল ইখরাজু অর্থ বের করা। বের করা, বের বের হ্যাঁ, করা। তো এইগুলো কিন্তু কি করতে হবে? আমাদের সেপারেটলি আলাদা মনে রাখতে হবে যে ইখরাজ অর্থ বের করা, আর খুরুজ, আল খুরুজ অর্থ বের হওয়া। তো হওয়া, বের হওয়া আর বের করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি উস্তাদ। বৃহস্পতি, আমাদের স্কুল থেকে কাউকে কি করে? কেউ নিজের থেকে টিসি নিয়ে চলে যায়, অন্য জায়গায় গিয়ে ভর্তি হয়। আর কাউকে টিসি দিয়ে বের করে দেওয়া হয়। তো বের হওয়া জি আর উস্তাদ। দুইটা তো একরকম না, তাই না? দুইটা একরকম না, এই জন্য দুইটার অর্থ ভিন্ন ভিন্ন। এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। তো আল ইখরাজ মাসদার থেকে দেখো আমরা ফেল কিভাবে বানাবো।
এই যে আখরাজা এটাও কিন্তু মাজি। আমরা আগে মাজি পড়েছি শুধু এই যে খরাজা ইয়াখরুজু, খরাজা খরাজা খরজু ফেলে মাজি পড়েছি। কিন্তু এই যে বাবে ইফআল থেকে যখন হবে, বাবে ইফআলের মাসদার হবে, তখন তার মাজির সিগা হয়ে যাবে কি আখরাজা। কি হবে বলো? أخرج হ্যাঁ। তো আখরাজা আখরাজা আখরাজু, আখরাজাত আখরাজাতা আখরাজনা, আখরাজতা আখরাজতুমা আখরাজতুম, আখরাজতি আখরাজতুমা আখরাজতুন্না, আখরাজতু আখরাজনা। বলতে পারবা এখন এটা শুরু থেকে? বলো দেখি একবার। আচ্ছা, আমার সাথে সাথে বলো। এই আরিফা কই গেল? তাকে বলো। এই যে প্রথমে এটা দিয়ে তিনটা আমরা পড়বো, হ্যাঁ। আখরাজা আখরাজা আখরাজু, أخرج আখরাজা أخرج আখরাজু আখরাজু, আখরাজা আখরাজা আখরাজু, أخرج আখরাজা أخرج আখরাজা আখরাজু, আখরাজাত আখরাজাতা আখরাজনা, أخرجت أخرجنا أخرجتنا আখরাজাত আখরাজাতা আখরাজনা, আখরাজাত أخرجت আখরাজাতা আখরাজনা, أخرجتنا আখরাজাতা আখরাজতুমা আখরাজতুম, أخرجت أخرجتني أخرجتم আখরাজাতা আখরাজতুমা আখরাজতুম, أخرجت أخرجتني أخرجتم আখরাজতি আখরাজতুমা আখরাজতুন্না, أخرجتي أخرجت أخرجتني أخرجتم আখরাজতি আখরাজতুমা আখরাজতুন্না। হ্যাঁ, এখানে এরপরে ওস্তাদ, আখরাজতু, হ্যাঁ বলো। ওস্তাদ আমার একটু পড়া আছে বেশি, তো আমি কি ওস্তাদ লিভ নিতে পারি? কিসের পড়া আছে তোমার? এটা পড়া ওস্তাদ না? যে স্কুলের বাসায় পড়া আছে। তোমার অন্য কোনো কাজ আছে, আমি বুঝতে পারতেছি, পড়া ছাড়া। না ওস্তাদ, আমার অন্য কোনো কাজ নেই। তাহলে তুমি ক্লাস শুরু করছো, পড়ার জন্য শুরু করে এই সময় লিভ নিতে চাচ্ছ কেন? এটা তো ভালো কথা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, একটু আজকে ছেড়ে দেন, পড়ার চাপ আছে তো। ও পড়াটা দিয়ে দেন, রেকর্ড থেকে ইনশাল্লাহ নিয়ে নিবে। আচ্ছা, আমি ভাবতেছি আবার দুষ্টামি করার জন্য নাকি হঠাৎ না করে না পড়া। না, না না, আমি পাশে আছি। জি, আচ্ছা। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মুনতাকিম। Yes, হ্যাঁ, আমি আর তুমি। দেখো, তাহলে এই যে 14টা সিগা, ঠিক আছে, প্রত্যেকটা মাজি, মুজারে, আমর, নাহি। মাজি, মুজারে, আমর, নাহি। Nahi. এগুলো কিন্তু পড়েছো, পড়ো নাই? এই যে এখানে হচ্ছে Jesus করেছে। এটা হচ্ছে মাজি, এরপরে এই এই 14টা হলো মুজারে, এরপরে এখানে দুইটা দেওয়া আছে শুধু আমর আমর, আর ওই এই দুটা নাই। দুইটা হলো নাহি। ঠিক আছে, এই দুইটা হলো নাহি। নাই। তো আমরা কিন্তু এই সবগুলোই পড়েছি। তো অন্তত এটা মুখস্থ রাখা দরকার, বুঝছো, সব সময়। কালকে আরেকবার একটু রিভিশন দিয়ে আসবা, যে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। এটা মুখস্থ আছে? জি স্যার। বলতো, বলো তো দেখি। ফালা ফালা ফালু ফালা ফালা ফালু ফালাক ফালাকা ফালু
না ফালতা ফাল তুমা ফালতু ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালনা। হ্যাঁ, এটা পড়বা, বুঝছো? এটা কোনটা কোন সিগা এবং এটার কোনটার কি অর্থ, শুধু এটা। এবং ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা তাফআলু তাফআলান তাফআলুনা তাফআলিনা তাফআলান তাফআলনা আফআলুনা আফআলু। এটা কি মুজারে, এটা কি ফেলে। মুশারে। হ্যাঁ, এটারও এই 14টা মুখস্থ রাখতে পারবে না। ইউসেফ। নিয়ম করবা যে প্রত্যেক দিন তুমি একবার করে পড়বা, কারণ এটা তো সহজ। তুমি যদি মুখস্থ করে একবার পড়ো, একবার পড়তে তোমার 1 মিনিটও লাগবে না। ফালা ফালা ফালু ফালু ফালা ফালনা ফালতু 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 এফালে ফালানে ফালুনা ফালুনা ফালানে ফালনা ফালতু ফালানা ফালুনা ফালিনা ফালানা ফালনা ফালুনা ফালু। এবং মনে মনে এ করবা যে কোনটা কোন সিগা এবং কোনটার কি অর্থ। বুঝে আসছে? ইউসেফ। প্রত্যেক দিন একবার করে পড়বা এই কয়টা। এরপরে এই যে আমলের জন্য ইফালি ফালু ইফালি ফালাই ফালনা লাতা ফাল লাতা ফালা লাতা ফালু লাতা ফালি লাতা ফালা লাতা ফালনা। আমলের 6টা না এই 6টা, শুধু হাজারের গুলো পড়বা। সবগুলোই তো পড়া দরকার, কিন্তু এত তো সময় পাওয়া না। যার কারণে আমি বলতেছি যে মাজির শুধু ওই যে ইয়াফা আলু দিয়ে পালা দিয়ে 14টা, মোজারের 14টা, আমলের 6টা না এই 6টা। এটা কন্টিনিউ প্রত্যেক দিন পড়বা, অন্তত 1 সপ্তাহ পরও দেখা যাক কি হয়, যেন কখনো না ভুলো। ঠিক আছে? যেগুলো সময় জিজ্ঞাসা করলে বলে দিতে পারবা। মনে থাকবে ইনশাআল্লাহ। ইউসেফ ইউসেফ। তাহলে এখন দেখো, এখানে আমি 14টা পড়াইলাম এই কারণে যেন তোমাদের একটু মনে থাকে, ইয়াদ হয়। আমি কিন্তু কালকে শুনবো ওই 6টা, এখানে যে কয়টা আছে 5টা, এই 5টাই শুনবো। ঠিক আছে? এরপরে এখানে যে এই যে 4 5টা আছে, এই 5টাই শুনবো। ঠিক আছে? এর বেশি শুনবো না। আচ্ছা দেখো, আখরাজা আখরাজাত আখরাজাতা আখরাজাতি আখরাজাতু, বলো। আখরাজা আখরাজাত আখরাজতা আখরাজতি আখরাজতু। আখরাজা আখরাজাত আখরাজাতা আখরাজাতি আখরাজাতু। জেসাস। ওটাই তো আবার বলেছি আমি, আখরাজা আখরাজাত আখরাজাতা আখরাজাতি আখরাজাতু, বলো। আখরাজা আখরাজাত আখরাজতা আখরাজতি আখরাজতু। আখরাজা আখরাজাত, আখরাজা আখরাজাত। সে সে বের করলো। সে একজন পুরুষ লোক বের করলো। সে একজন পুরুষ লোক নাকি? আখরাজা তো একসাথে বলেছি। আখরাজা আখরাজাত, সে বের করলো। পুরুষটা হতে আখরাজা অর্থ পুরুষ, আর আখরাজাত অর্থ স্ত্রী লোক। তো দুইটা একসাথে যখন বলবো তখন অর্থ কি হবে? সে। এখন সে যে কোনো কিছু। হ্যাঁ বলো, আখরাজা আখরাজাত, সে বের করলো। আখরাজা আখরাজাত সে বের করলো। আখরাজাতা আখরাজাতি, তুমি বের করলে। আখরাজ আখরাজাত আখরাজতি তুমি বের করলে। আখরাজাতা আখরাজাতি, তুমি বের করলে। আখরাজতা আখরাজতি তুমি বের করলে। আখরাজতু, আমি বের করলাম। আখরাজতু আমি বের করলাম। আখরাজা আখরাজাত, সে বের করলো। আখরাজা আখরাজতু সে বের করলো। আখরাজাতা আখরাজাতি, তুমি বের করলে। আখরাজতা আখরাজতি তুমি বের করলে। আখরাজ আখরাজতু, আমি বের করলাম। আখরাজতু আমি বের করলাম। এগুলো কিন্তু অতীত, এগুলো কিন্তু কি অতীত কাল। এরপরে এই যে মোজারে, মোজারের কথা থেকে আমরা পড়ে নিব। এরপরে এই কয়টার অর্থ পড়বো। দেখো, প্রথমটা যে 3টা, ইউখরিজু ইউখরিজান ইউখরিজুনা, বলো। ইউখরিজু ইউখরিজানা ইউখরিজুনা। ইউখরিজু ইউখরিজান ইউখরিজুনা। ইউখরিজু ইউখরিজানা ইউখরিজুনা। তুখরিজু তুখরিজান ইউখরিজনা। তুখরিজু তুখরিজানা ইউখরিজুনা। তুখরিজু তুখরিজান ইউখরিজনা। তুখরিজু তুখরিজানা তুখরিজু তুখরিজানা ইউখরিজুনা। তুখরিজু তুখরিজান ইউখরিজনা। তুখরিজু তুখরিজানা ইউখরিজুনা। তুখরিজু তুখরিজান তুখরিজুনা। এরপরেরটা, তুখরিজু তুখরিজানা তুখরিজু তুখরিজ তুখরিজানা তুখরিজুনা। তুখরিজু তুখরিজান তুখরিজুনা। তুখরিজু তুখরিজানা তুখরিজুনা। তুখরিজিনা তুখরিজানে তুখরিজনা। তুখরিজিনা তুখরিজানা তুখরিজুনা।
তুখরিজিনা তুখরিজানে তুখরিজনা تخرجين تخرجان تخرجنا উখরিজু নুখরিজু। أخرج نخرج হ্যাঁ, এই হলো মুজারের 14টা ক্রিয়া। ঠিক আছে, এবার দেখো ইউখরিজু তুখরিজু। يخرج تخرج সে বের করবে, সে বের করতেছে, সে বের করে। সে বের করবে সে বের করতেছে সে বের করছে করবে করবে, সে বের করতেছে, সে বের করে। সে বের করবে সে বের করতেছে সে বের করবে তুখরিজু তুখরিজিনা تخرج تخرجين তুখরিজু তুখরিজিনা। تخرج تخرجين তুমি বের করবে, তুমি বের করতেছো, তুমি বের করো। তুমি বের তুমি বের করবে তুমি বের করতেছে তুমি বের করো উখরিজু, আমি বের করব। تخرج আমি বের করবো হ্যাঁ, উখরিজু আমি বের করব, আমি বের করতেছি, আমি বের করি। تخرج আমি বের করবো আমি বের করতেছি বের কর হ্যাঁ, তাহলে এখানে 3টা অর্থই হবে। ঠিক আছে, সবগুলোতেই 3টা অর্থ। মুজারের কয়টা অর্থ? 3টা। হ্যাঁ, আখরিজ বলো। أخرج হ্যাঁ, এখন আমরা আমাদের 6টা থেকে পড়েছি না, এখানে একবার পড়ি যে তাহলে আমাদের মনে আসবে। ঠিক আছে, আখরিজ আখরিজা আখরিজু أخرج 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 আখরিজ আখরিজা আখরিজু أخرج 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 আখরিজি আখরিজা আখরিজনা أخرجي أخرجنا أخرجنا আখরিজি আখরিজা আখরিজনা। أخرجي أخرجا أخرجنا হ্যাঁ, কিন্তু আমরা এটা আখরিজ জানি, এটা মুজাক্কারের জন্য, আর আখরিজি মুয়ান্নাসের জন্য। যেটা অর্থ আমরা পড়বো আখরিজ আখরিজি, তুমি বের করো। أخرج أخرجي তুমি বের করো আখরিজ আখরিজি, তুমি বের করো। أخرج أخرجي তুমি বের করো হ্যাঁ, এরপরে দেখো লা তুখরিজ লা তুখরিজি। لا تخرج لا تخرجي এখান থেকে নাহি, নাহিরও আমরা কি করবো, 6টা থেকে একবার পড়ে নিই। দেখো লা তুখরিজ লা তুখরিজা লা তুখরিজু لا تخرج لا تخرج لا تخرجوا লা তুখরিজ লা তুখরিজা লা তুখরিজু لا تخرج لا تخرج لا تخرجوا লা তুখরিজি লা তুখরিজা লা তুখরিজনা। لا تخرجي لا تخرجين لا تخرجنا লা তুখরিজি লা তুখরিজা লা তুখরিজনা। لا تخرجي لا تخرجي لا تخرجين لا تخرجين কি বললাই, তুখরিজি লা তুখরিজা লা তুখরিজনা। لا تخرجين لا تخرجنا আমরা এই দুইটার অর্থ কি করবো, লা তুখরিজ লা তুখরিজি, তুমি বের করো না। لا تخرج لا تخرجي তুমি বের করো না লা তুখরিজ লা তুখরিজি, তুমি বের করো না। لا تخرج لا تخرجي তুমি বের করো না যে জয়েন করে মাসদার গুলো থেকে এই নিয়মে ফেল তৈরি করো। নিচের মাসদার গুলো থেকে এই একই নিয়মে ফেল তৈরি করো। তাহলে এখানে আল ইখরাজু থেকে আখরাজা আখরাজাত, আখরাজিতা আখরাজিতি আখরাজিতু। তাহলে আল ইনজালু থেকে কি হবে বলতো? আনজালা আনজালাত আনজালতা আনজালতি আনজালতি। আনজালতু হ্যাঁ, বলো আল ইলজালু নামানো, আল ইনজালু নামানু আল ইহজারু উপস্থিত করা, আল ইহজারু উপস্থিত করা আল ইলবাসু পরানো,
আল ইলবাসু পরানো, আল ইফহামু বোঝানো, ইসফাম বোঝানো, আল ইদখালু প্রবেশ করানো, আল ইদখালু প্রবেশ করানো, আল ইজলাসু বসানো, আল ইজলাসু বসানো, আল ইনজালু নামানো, আল ইনজালু নামানো, আল ইহদারু উপস্থিত করা, ইহজার উপস্থিত করা, আল ইলবাসু পরানো। আল লিবাসু পরানো, এটা কোন পরানো বলতো? অর্থাৎ কাপড়, হ্যাঁ, কাপড় পরানো। এটা আবার বই পরানো নয়। আল ইফহামু বোঝানো, আল ইফহাম বোঝানো, আল ইদখালু প্রবেশ করানো, আল ইদখালু প্রবেশ করানো, আল ইজলাসু বসানো। আল ইজলাসু বসানো। তাহলে এটার অনুযায়ী অর্থ হবে ফেল তৈরি করলে। যদি এম থেকে মাঝি হয় তাহলে হবে যে কি, সে নামালো না, ঠিক আছে, তুমি নামালে না, আমি নামালাম না। এরপরে আল ইহজার উপস্থিত করা, সে উপস্থিত করলো না, তুমি উপস্থিত করলে না, আমি উপস্থিত করলাম না। আল ইলবাসু থেকে যদি মাঝি হয় তখন হবে কি, সে পড়ালো না, আমি পড়ালাম না, তুমি পড়ালে না, আমি পড়ালাম না। আল ইফহামু বুঝানো, সে বুঝালো না, তুমি বুঝালে না, আমি বুঝালাম না। আল ইদখালু প্রবেশ করালো, সে প্রবেশ করালো না, করালো, সে প্রবেশ করালো, তুমি প্রবেশ করালে, আমি প্রবেশ করালাম। আল ইজলাসু বসানো, সে বসালো, তুমি বসালে, আমি বসালাম। তাহলে আল ইফহাম, সে বোঝালো, তুমি বোঝালে, আমি বোঝালাম। আল ইলবাসু পরানো, সে পড়ালো, তুমি পড়ালে, আমি পড়ালাম। আল ইহজার উপস্থিত করা, সে উপস্থিত করলো, আমি উপস্থিত, তুমি উপস্থিত করলে, আমি উপস্থিত করলাম। আল ইনজালু নামানো, সে নামালো, তুমি নামালে, আমি নামালাম। ঠিক আছে, এইরকম ভাবে বলতে হবে। তো এগুলো যে পড়তে পড়ে আসতে পারবা আগামীকাল, আগামী ক্লাসে। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। এই যে এরকম ভাবে পড়তে হবে, এই আল ইনজালু দিয়ে পড়তে হবে। এই এগুলো আনজালা, জি আনজালা, ওস্তাদ। আনজালতি, আনজালতু। এরপরে ইউনজিলু, ইউনজিলু, তুনজিলু, তুনজিলু, তুনজিলিনা, উনজিলু, ইনজিল, ইনজিলি, লা তুনজিল, লা তুনজিলি। বুঝে আসছে? জি ওস্তাদ, ইনশাআল্লাহ পারবো। এরপরে আল ইহজার, আমি তারপর বলে দিচ্ছি একবার। আহজারা, আহজারাত, আহজারতা, আহজারতি, আহজারতু। এরপরে ইহজিরু, ইহজিরু, তুহজিরু, তুহজিরু, তুহজিরিনা, তুহজিরু। এরপর হচ্ছে আহজির, আহজিরি, লা তুহজির, লা তুহজিরি। গেল। এরপরে আল ইলবাসু দিয়ে, এরপরে কি আল ইলবাসু, আল ইলবাসু দিয়ে পড়বো। আলবাসা, আলবাসাত, আলবাস্তা, আলবাস্তি, আলবাস্তু। ইউলবিসু, তুলবিসু, তুলবিসু, তুলবিসিনা, উলবিসু। আলবিস, আলবিসি, লা তুলবিস, লা তুলবিসি। আল ইলবাসু গেল। এরপরে আল ইফহামু, আফহামা, আফহামাত, আফহামতা, আফহামতি, আফহামতু। ইউফহিমু, তুফহিমু, তুফহিমু, তুফহিমিনা, উফহিমু। আফহিম, আফহিমি, লা তুফহিম, লা তুফহিমি। এরপর আল ইদখাল, উস্তাদ। হ্যাঁ, আল ইদখাল না, জি।
আদখালা, আদখালাত, আদখালতা, আদখালতি, আদখালতু। ইউদখিলু, তুদখিলু, তুদখিলু, তুদখিলিনা, উদখিলু। আদখিল, আদখিলি, লা তুদখিল, লা তুদখিলি। গেল। এরপরে আল ইজলাসু, বসানো। আজলাসা, আজলাসাত, আজলাসতা, আজলাসতি, আজলাস্তু। ইজলিসু, তুজলিসু, তুজলিসু, তুজলিসিনা, উজলিসু। আজলিস, আজলিসি, লা তুজলিস, লা তুজলিসি। বুঝে আসছে? জি স্যার। তাহলে এইরকম ভাবে এগুলো পড়ে আসবে। আর অর্থ কিভাবে হবে? অর্থটা এখানে যেটার অর্থ পড়াইলাম যে সে বের হলো, সে বের করলো, তুমি বের করলে, আমি বের করলাম। সে কোনো ভাবে প্রবেশ করলো, করলে, এরপরে সে প্রবেশ করালো, তুমি প্রবেশ করালে, আমি প্রবেশ করালাম। ঠিক আছে? কিন্তু প্রবেশ করানো, কোনোভাবে এজলাস বসানো, এটাকে যদি মোজারের অর্থ বলি, তাহলে সে প্রবেশ, সে বসালো, সে বসাবে, সে বসাবে, সে বসিয়েছে, সে বসছে। এরপরে তুমি বসাবে, তুমি বসিয়েছো, তুমি বসছো। আমি বসাবো, আমি বসাবো, আমি বসাইতেছি, আমি বস- বসেছি, বসি আর কি, আমি বসি। এইরকম অর্থ বলতে। এভাবে আলী হিজারুদে আমরা যদি বলি আহাজির, তুমি উপস্থিত করো। আহজির, আহজিরি, তুমি উপস্থিত করো। লা তুহজির, লা তুহজিরি, তুমি উপস্থিত করো না। এই নিয়মে হবে। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে কিছু বাক্য আমরা দেখি। নিচের কিছু বাক্যগুলো লিখে দেখো। নিচের বাক্যগুলোর অর্থ বলো, নিচের বাক্যগুলোর অর্থ বলো। অর্থ বলো। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো, খরাজা রাশিদুন মিনাল গুরফাতি। খরজা রাশিদুন মিনাল গুরফাতি। রাশেদ রুম থেকে বের হয়েছে। রাশিদ রুম থেকে বের হয়েছে। খরাজা রাশিদুন মিনাল গুরফাতি। খরজা রাশিদুন মিনাল গুরফাতি। রাশেদ রুম থেকে বের হয়েছে। রাশেদ ঘর থেকে বের হয়েছে। আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি। খরজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি। আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি। খরজা রাশিদান খালি রাশিদান রাশিদি খালিদান মিনাল গুরফাতি। আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি। أخرج الراشد خالدا من الغرفة. أخرج راشد خالدا من الغرفة. أخرج الراشد خالدا من الغرفة. রাশেদ খালেদকে রুম থেকে বের করেছে। রাশেদ খালেককে রুম থেকে বের করেছে। তাহলে এখানে বের করেছে, রাশেদ খালেদকে রুম থেকে বের করেছে, দুইজন লাগতেছে। আর এখানে শুধু রাশেদ বের হয়ে গেছে। এরপরে দেখো 3 নম্বর। নাজালাল মাতারু, মাতারু মিনাস সামাই। نزل المطر من السماء. নাজালাল মাতার, নাজালাল মাতারু মিনাস সামাই। نزل المطر من السماء. নাজালাল মাতারু মিনাস সামাই। نزل المطر من السماء. আকাশ থেকে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি নেমেছে। আকাশ থেকে বৃষ্টি নেমেছে। নাজালাল মাতারু মিনাস সামাই। نزل المطر من السماء. আকাশ থেকে বৃষ্টি নেমেছে। আকাশ থেকে বৃষ্টি নেমেছে।
আনাজালাল্লাহুল মাতারা মিনাস সামাই। أنزل الله المطر من السماء আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই। أنزل الله مطر من السماء আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামিয়েছেন হ্যাঁ, তাহলে এখানে বৃষ্টি বর্ষণ হয়েছে একা একা, আর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন বা বৃষ্টি নামিয়েছেন। ঠিক আছে, এরপরে দেখ হাজারাত তিলমিযু ফিল ফাসলি। حضر التلميذ في الفصل ছাত্র শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ছাত্র শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে হাজারাত তিলমিযু ফিল ফাসলি। حضر التلميذ في الفصل ছাত্র শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ছাত্র শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে আহযারাত তিলমিযু কিতাবাহু। أحضر التلميذ كتابه ছাত্র তার কিতাব উপস্থিত করেছে। ছাত্র তার কিতাব উপস্থিত করেছে আহযারাত তিলমিযু কিতাবাহু। أحضر التلميذ كتابه ছাত্র তার কিতাবকে উপস্থিত করেছে। ছাত্র তার কিতাবকে উপস্থিত করেছে লাবিসা রাশিদুন লিবাসান কাদিমা। لبس راشد لباس الكريما লাবিসা রাশিদুন লিবাসান কাদিমান। لبس راشد لباسا قديما রাশেদ পুরাতন পোশাক পরিধান করেছে। রাশেদ পুরাতন পোশাক পরিধান করেছে রাশেদ পুরাতন পোশাক পরিধান করেছে। রাশেদ পুরাতন পোশাক পরিধান করেছে আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদা। ألبس راشد ولد لباسا جديدا আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদা। ألبس راشد ولدها لباسا جديد আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদা। ألبس راشد ولدها لباسا جديدا রাশেদ তার ছেলেকে নতুন পোশাক পরিধান করিয়েছে। রাশেদ তার ছেলেকে নতুন পোশাক পরিধান করিয়েছে আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদা। ألبس راشد ولدها لباسا جديدا রাশেদ তার ছেলেকে নতুন কাপড় পরিধান করিয়েছে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, জি এটা এই যে ফেল গুলো বিশেষ করে এগুলো একটু বেশি বেশি পড়বা। হ্যাঁ, এই ফেল গুলো জি এগুলো মাছদার দিয়ে এই ফেল বানাবা। নিচের মাছদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করো, এই মাছদার গুলো থেকে এই নিয়মে ফেল তৈরি করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।